এখন আমি যাচ্ছি জল আনতে, খাওয়ার জল। বাইরে থেকে একটু দূরে আরও প্লান্ট আছে, সেখান থেকে আনতে হয়। তো এখন আমি যাব, নিয়ে আসব। তো হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক মাই চ্যানেল। আমার চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাই। তো আমি চলে গেলাম জল আনতে। জলটা আরও প্লান্টের থেকে নিয়ে চলে এসেছি। এখন রেখে দিয়ে ফটাফট করে, আমার মেয়ে যতক্ষণ ঘুমিয়ে আছে আমি কাজগুলোকে ফটফট করে শেষ করে নিই। এখানে সকাল থেকে সবাই চলে যাওয়ার পরে ডাইনিং টেবিলটা এতটা খারাপ হয়ে গেছিলো যে জায়গাটা, তাই সবগুলোকে একটু গুছাতে লাগছে। ফটাফট করে গুছিয়ে দিয়ে আমি আমার অন্য কাজকে ধরব। মর্নিংয়ে সব মতলব যারা মেয়ে থাকে তো তাদের তো ছাড়ো, কারণ আমরাও এক সময় মেয়ে ছিলাম যখন আমাদের মর্নিংয়ে কোনো কাজই ছিল না। আর বিয়ের পরে মর্নিংয়ে অনেকটাই কাজ বেড়ে যায়। বাচ্চা হয়ে যাওয়ার পর তো আর বলোই না, কতটা কাজ বেড়ে যায়। সব কিছু একা হ্যান্ডেল করতে গেলে তো অনেকটাই অসুবিধা হয়, কিন্তু কি করা যাবে। এখন ভাবা যায় যদি বাপের বাড়িতে কিছুক্ষণ যদি একটু অর্ধেক যদিও কাজ করে থাকতাম, তবে বাপের বাড়ির লোকও, বাপের বাড়িতে ছাড়ো মা কষ্ট পেত না, বাবাও কষ্ট পেত না এতটা, তাদেরকে হ্যান্ডেল করতে লাগতো না। তো আমরা তখন তো বুঝিনি, এখন শ্বশুর বাড়িতে এসে এখন আমাদেরকে সব কিছু করতে লাগে, সবার কষ্টটাই দেখতে লাগে। কারণ বুঝতেই পারি না, কেননা বিয়ের আগে কেন এই বুদ্ধিটা আসে না যে আমরা আমাদের বাবা মার জন্য কিছু করি। তখন মনে হয় না, একটু ঘুমিয়ে যাই, একটু ঘুরে আসি, বাবা মা তো আছে, তারা সামলে নেবে। কিন্তু সেই দেখো শ্বশুর বাড়িতে আসার পর তখন মনে হয় যেন না, শাশুড়ির বয়স হয়ে গেছে, আমাদেরকেই পুরোটাই হ্যান্ডেল করতে হবে, বাচ্চা ঘর সব কিছু হ্যান্ডেল করতে হবে। শাশুড়িকে যত্ন করে খাওয়ার দেওয়ার থেকে নিয়ে শাশুড়ির সেবা যত্ন সব কিছু করতে লাগে। কিন্তু সেই জিনিসটা যদি আমরা আমাদের মায়ের জন্য, বাবার জন্য করে থাকতাম, কতটা ভালো হতো না। যে দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে আমাদের সামনে, দরজার সামনেই ফুল গাছ লাগানো হয়েছে, কত সুন্দর দেখা যাচ্ছে। এটা মর্নিং টাইমে একটু একটু হালকা হালকা রোদ উঠে গেছিলো। ফটাফট আমি এখন আমার কাপড় ধুয়ে নিই, না হলে কাপড় ধুতে লেট হয়ে যাবে, আর বাচ্চা উঠে যাবে, রোদও বেরিয়ে যাবে, আরও অনেক কাজ বাকি আছে। এখন সব বাসি বাসন নিয়ে আসলাম, থালা বাসনকে ধুয়ে নেব। জলটা মেরে নিই প্রথম। থালা বাসন ধোয়া হয়ে গেলে স্নান টান করে পুজোটা দিয়ে নেব। এই যে দেখুন বন্ধুরা, আমাদের এখানকার ভিউ, এটা হচ্ছে গ্রামের ভিউ। আপনারা টাউনে এইসব কিন্তু অনেকই কম দেখা যায়। টাউনে তো চারিদিকে যেদিকে ফোন ঘুরাবো ওইদিকেই ঘর। এখানে আমার কাপড়ও ধোয়া হয়ে গেল, কাপড় ধোয়া কমপ্লিট হয়ে গেছে। সকাল থেকে বুঝতেই পারছেন, এক সেকেন্ড বসিনি। স্নান টান করে এখানে আমি পুজো করতে বসে গেলাম। আমাদের অনুকূল ঠাকুর দীক্ষা নিয়েছি আমরা, তো এখানে তাই অনুকূল ঠাকুরকে আপনারা দেখতে পাচ্ছেন ওপরে, কিন্তু আমি আমার কৃষ্ণ ঠাকুরকে ভুলিনি। আমার কৃষ্ণ ঠাকুরকে আমি আমার ঠিক মনের মধ্যে যেমন থাকেন তেমনই আমি ঠিক আসনেই বসিয়ে রেখেছি। এই যে দেখতেই পাচ্ছেন, আমার এখানে পুজোটা কমপ্লিট হয়ে গেছে। আর আমার গোপু সোনাকে দেখুন, কত সুন্দর লাগছে, কত কিউট লাগছে আমার গোপু সোনা। এই ছিল আমার মর্নিংয়ের হাফ রুটিন। এই জন্য বলছি যে আমার বড় মেয়ে স্কুল যায় 8টার সময়, রেডি করানো, টিফিন বানানো সব কিছু হয়ে গেছে। কারণ আজকে একটু তাড়াতাড়ি গেছে, আমার শাশুড়ি মা চলে গেছেন সকালবেলা দোকানে, আমাদের নিজস্ব দোকান আছে, ওখানে চলে গেছেন। তাই মেয়েকে সঙ্গে নিয়ে গেছেন যে 8টার সময় বাসে বসিয়ে দেন। আমি আর ভিডিওটাই লম্বা করতে চাই না, আমার ছোট মেয়ে ঘুমিয়ে আছে, এখন জেগে যায়, আমার কাজ করতে অসুবিধা হবে, আর আপনাদেরও অসুবিধা হবে বেশি লং ভিডিও হয়ে গেলে। তাই জন্য ভিডিওটাকে এখানে এন্ড করছি। পরে দেখা হবে নেক্সট ব্লগের সাথে। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর ভিডিওটা যদি আপনাদেরকে ভালো লেগে থাকবে তবে আপনারা লাইক, শেয়ার, কমেন্ট অবশ্যই করবেন। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। চলুন, টাটা, বাই বাই।